10 জানুয়ারি নবম পে স্কেল গেজেট প্রকাশ। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা ও শতভাগ অবসরকালীন ভাতার নতুন সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি, তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আগামী 10 জানুয়ারি সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের নতুন গেজেট। 2015 সালে অষ্টম বেতন স্কেল বাতিল করে সরাসরি নবম পে স্কেল আগামী 10 জানুয়ারি থেকে কার্যকরে প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা। গতকাল বিভিন্ন পর্যায়ের সচিব সহ পে কমিশনের মধ্যবস্থায় অর্থ উপদেষ্টা কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে 10 জানুয়ারি গেজেট প্রকাশের নতুন সুবিধা। দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার অন্তর্বর্তীকালীন সরকার প্রবল চাপের মধ্যে পড়েন, যার ফলস্বরূপ আগামী 10 জানুয়ারি ডেডলাইন প্রকাশ করা হয়। সরকারি চাকরিজীবীরা প্রাথমিক দিকে নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই গুরুত্বের সঙ্গে না নেওয়ার পরবর্তীতে এটা জটিল আকার ধারণ করে। এখন প্রধান উপদেষ্টার জরুরি নির্দেশে কাজে লাগিয়ে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান দ্রুত গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত থাকলেও সেটাকে পরিবর্তন করে 10 জানুয়ারি করার সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। এছাড়াও সরকারি কর্মচারী মহলের সদস্যরা স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদেরকে নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে দিতে হবে। তবে কর্মচারীদের ভাষ্য মতে ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ এবং 1 জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অপরদিকে পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, তাই কিছুটা সময় বিলম্ব হলেও আগামী 10 জানুয়ারির মধ্যে তা কার্যকরের নতুন পদক্ষেপ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা খুব যৌক্তিক একটি সিদ্ধান্ত। আমরা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সোচ্চার আছি। দীর্ঘদিন আগে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়েছি, যার ফলে যেভাবেই হোক বেতন বৃদ্ধি করা হবে। আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আশা করা যাচ্ছে এই সরকারের আমলে তা কার্যকর করা সম্ভব হবে। আমরা প্রাথমিক দিকে ধারণা করেছিলাম যে নির্বাচিত সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করলে হয়তো সেটা ফলপ্রসূ হবে, কিন্তু কর্মচারীরা এই বিষয়টিকে সরাসরি নাকচ করে দেন। কর্মচারী মহলের সদস্যরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজেই কমিশন গঠন করেছেন, তাই অবশ্যই তাকে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা যাতে নবম পে স্কেল পায় সেই পদক্ষেপ দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত গতকাল যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি খুব ইতিবাচক হিসেবে দেখেছেন সচিবরা। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নবম পে স্কেল থাকবে সামঞ্জস্যতার উপর নির্ভরশীল। শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করলেই হবে না, যারা সাধারণ জনগণ আছেন এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের দিক বিবেচনা করেই নবম পে স্কেল বাস্তবায়ন করার সমীক্ষা গঠন করা হয়েছে। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান যে খসড়া প্রস্তুত করেছেন সেখানে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়। এছাড়াও অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা একবারে নবম পে স্কেল এমনভাবে কার্যকর করব যাতে উভয় দিকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায়। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মচারী আছেন তাদের বৈষম্য দূর করতে যতটুকু অর্থের প্রয়োজন ঠিক ততটুকু বরাদ্দ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আগামী 10 জানুয়ারি গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা বলেন যে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু আমাদেরকে তাদের সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তাই আমরা ধাপে ধাপে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখনও বেশ কিছু ধাপ বাকি আছে, তবে আশা করা যাচ্ছে 10 জানুয়ারির আগেই সকল বিষয় একটি গেজেট প্রকাশ করা হবে। সকল কিছু প্রস্তুতি চলমান রয়েছে। যে কোনো সময় আমাদের দিক নির্দেশনা আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। জানা গেছে, পূর্ণ কমিশনের বৈঠকে এর মধ্যেই প্রস্তুত করা হয়েছে খসড়া প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।